أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون وقال تعالى يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا ونبينا وشفينا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم कर लगिया कंद मनुष कर लगिया कंद मनुष कर लगिया हशो जे तुम्हारे करलो सृजन ताकेई भूले असो ओरे कर लागिया कंद मनुष कर लगिया हशो जे तुम्हारे करलो सृजन ताकेई भूले असो এই পৃথিবীর মালিক যিনি জপতরে নিশি দিনি যার দয়াতে আসো সবই যার দয়াতে বাঁচো সবই যার দয়াতে বাঁচো कर লাগিয়া কান্দ মানুষ कर লাগিয়া হাসো कर লাগিয়া কান্দ মানুষ कर লাগিয়া হাসো লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ জান দিয়েছেন মান দিয়েছেন জান দিয়েছেন মান দিয়েছেন এই কালেমার জন্নতে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ এই কালেমার জন্য রাসূল এই কালেমার জন্য রাসূল মার খেয়েছেন তাইফে লা ইলাহা ইল্লাল্লাহ
লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। এই কালেমার জন্য রাসূল, এই কালেমার জন্য রাসূল দাঁত ভেঙেছেন উহুদে। লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা। জান দিয়েছেন মান দিয়েছেন, জান দিয়েছেন মান দিয়েছেন এই কালেমার জন্নতে। লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলেই পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে লাখ কোটি শুকর ও সুজুদ, যেই মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তার পবিত্র হুকুম মাগরিবের নামাজের পরে সুন্দর একটি মজলিসে বসার, জান্নাতে বাগানে বসার তৌফিক দিয়েছেন। এজন্য সকলেই দিল থেকে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। এই জায়গায় গতকালও খুব সুন্দর আলোচনা হয়েছে কোরআন হাদিস থেকে। তো আসলে যারা কোরআন হাদিস শোনেন, যারা কোরআন হাদিসের মজলিসে বসেন, তাদের জন্য রয়েছে আল্লাহ তাআলার অশেষ মেহেরবানি এবং রহমত। এই জান্নাতের বাগান এই এলাকার জন্য একটি রহমত স্বরূপ। প্রতিদিন এই জায়গায় আর কোরআন মাহফিল, কোরআন হাদিসের আলোচনা হবে না, বছরে একবার ব্যবস্থা করা হয়। কিন্তু তারপরও আমাদের মধ্যে কিছু হতভাগা মানুষ রয়েছে যারা বাড়ির কাছে সুন্দর তাফসীর ও কোরআন মাহফিল পেয়েও তারা এটা শুনতে পারলো না, আমলে আনতে পারলো না। তাদের মতো হতভাগা এই পৃথিবীর মধ্যে আর কেহ থাকলো না। তো আমি কোরআনুল কারীম থেকে প্রথমে একটি আয়াত তেলাওয়াত করেছি, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আয়াতে কারীমের মধ্যে বলেছেন যে তোমরা আল্লাহ তাআলাকে ভয় করার মতো ভয় করো, সত্যিকার অর্থে ভয় করো, খাঁটি মুসলমান না হইয়া কেহ মৃত্যুবরণ করিও না। আল্লাহ তাআলা বলেছেন যে খাঁটি মুসলমান না হয়ে মৃত্যুবরণ করিও না। তার মানে এই নয় যে আমাদের মৃত্যু হবে না, মৃত্যু অবধারিত অবশ্যই আসবে। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন